কানাডার রাজনীতিতে নতুন ইতিহাসের সৃষ্টি করলেন বাংলাদেশি বংশোদ্ভূত নারী ডলি বেগম। টানা তৃতীয়বারের মতো কানাডার প্রাদেশিক নির্বাচনে নির্বাচিত হলেন তিনি। একজন বাংলাদেশি তার এই অর্জন বিশেষ গুরুত্ব পাচ্ছেন কানাডার রাজনীতিতে। বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। কানাডার রাজনীতিতে নতুন এক ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম। ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত প্রাদেশিক নির্বাচনে স্কারবারো সাউথ ওয়েস্টের এমপি হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। ৪২.৯% ভোট পেয়ে তিনি টানা তৃতীয়বারের মতো অন্টারিও প্রাদেশিক পরিষদে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে জয়লাভের পর ডলি বেগম জানান, আজকের জয় পুরো দল এবং স্কারবোরোর জন্য। আমি আপনাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ যারা পুরো নির্বাচন জুড়ে এই কঠিন লড়াইয়ে আমার পাশে ছিলেন। ডলি বেগম, যিনি অন্টারিও নিউ ডেমোক্রেটিক পার্টির সদস্য, ২০১৮ সালে প্রথমবার প্রাদেশিক নির্বাচনে জয়ী হন এবং ২০২২ সালেও দ্বিতীয়বার নির্বাচিত হন। এই সাফল্যের মাধ্যমে তিনি কানাডার ৩ স্তরের সরকার পদ্ধতির কোনো আইনি পরিষদে বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান নিউ ডেমোক্রেটিক হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন। ডলি বেগম বাংলাদেশের মৌলভীবাজার জেলা থেকে কানাডায় গিয়েছিলেন। শৈশবে তিনি তার পরিবার সহ কানাডায় যান এবং স্কারবোরোতে বড় হন। তিনি টরন্টো বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক এবং ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে উন্নয়ন, প্রশাসন ও পরিকল্পনা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। রাজনীতিতে আসার আগে ডলি বেগম প্রদেশব্যাপী কিফ হাইড্রো পাবলিক প্রচারণার প্রধান সমন্বয়ক হিসেবে কাজ করেন, যার মাধ্যমে টরন্টো হাইড্রো এবং ওয়াসাকা ডিস্ট্রিবিউশনের বেসামরিকরণ বন্ধ হয়। এছাড়া তিনি স্কারবোরো হেলথ কোয়ালিশনের প্রাক্তন কো-চেয়ার এবং ওয়ার্ডেন উইডস কমিউনিটি সেন্টারের ভাইস চেয়ারম্যান ছিলেন, যেখানে তিনি স্কারবোরোর মানুষের জীবনযাত্রার উন্নতির জন্য কাজ করেছেন। টরন্টোতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা ডলি বেগমের সাফল্যের পেছনে তার আন্তরিকতা এবং নতুন আসা অভিবাসী ও কমিউনিটির প্রতি তার অবিচল সমর্থনকে মূল কারণ হিসেবে চিহ্নিত করেছেন। তার জনগণের প্রতি সেবা, বাংলাদেশি কমিউনিটি সমস্যার সমাধান এবং জনস্বার্থে কাজ করার নীতি তাকে ব্যাপক জনপ্রিয় এবং প্রশংসা এনে দিয়েছে। ডলি বেগমের এই সাফল্য প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের জন্য গর্বের বিষয় এবং কানাডায় বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের জন্য এই বিজয় একটি বিশাল প্রেরণা, যা তাদের রাজনৈতিক অংশগ্রহণ এবং নেতৃত্বের প্রতি উৎসাহ প্রদান করবে। শিহাব ইসলাম, এটিএন নিউজ।